আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তাই ধর্মঘট সফল করতে সোমবার মালদা শহরে পথসভা করলেন সিটু সহ সিটু অনুমোদিত বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা। মালদা শহরের রথবাড়ি মোড়ে আয়োজিত এই পথসভায় হাজির ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম, মিন্টু চৌধুরী, অনুপম গুণ, সিপিআইএম নেতা দোলন চাকি, বিশ্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে আসন্ন ধর্মঘটের সমর্থনে জোরদার প্রচারাভিযান চালান। সাধারণ খেটে খাওয়া মানুষের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আগামী ৯ জুলাইয়ের দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আবেদন জানান। ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে। যে সমস্ত শ্রমিকরা কলকারখানায় কাজ করে তাদেরকেও বিভিন্ন জায়গায় কাজ করে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা 14 ঘন্টা মালিক পক্ষ কাজ করবে। আপনার কোনো অধিকার থাকবে না। যে অধিকার বামপন্থীরা বলে নিয়ে এসেছিল যে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বাসস্থান, সমস্ত দাবিতে যখন বামপন্থীরা আন্দোলন করেছিল সেই আন্দোলনকে আজকে ধূলিসাৎ করার গ্রহণ করেছে এই বিজেপি সরকার। এই বিরুদ্ধে আমাদের আন্দোলন। মহরম উপলক্ষে সোমবার এক বিশাল সুসজ্জিত শোভাযাত্রা বের হলো মালদার চাঁচলের কলিগ্রামে। পৃথক পৃথক 7টি এলাকা থেকে 7টি তাজিয়া সহকারে শোভাযাত্রা বের হয়। অগণিত ধর্মপ্রাণ মুসলিম শোভাযাত্রায় অংশগ্রহণ করে পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা অংশগ্রহণকারীরা বিভিন্ন পথ পরিক্রমা করে কলিগ্রাম বাজার জিন্দাপীরের দরগায় গিয়ে মিলিত হন। সকলে মিলে দোয়া প্রার্থনা করেন। গত 7 বছরের ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও মালদা শহরের বিভিন্ন মহরম কমিটির শোভাযাত্রার মধ্যে সেরা 3টি মহরম কমিটিকে পুরস্কৃত করলেন সদরঘাট পুরাটুলি উত্তম আশা ক্লাবের সদস্যরা। সোমবার এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা শহরের ফোয়ারা মোড়ে। উপস্থিত ছিলেন উত্তম আশা ক্লাবের কর্মকর্তা অমলান ভাদুরী, মালদা শহরের মুসলিম কমিটির আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া কমিটির সম্পাদক আসিফ হোসেন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে রবিবার রাতে মালদা শহরের বুকে হয়ে যাওয়া বিভিন্ন মহরম কমিটির শোভাযাত্রার মধ্যে সেরা 3টি কমিটিকে পুরস্কৃত করেন। প্রথম পুরস্কার পায় পিরোজপুর মহরম কমিটি, দ্বিতীয় স্থান অর্জন করে বকখাটুলি মহরম কমিটি এবং তৃতীয় পুরস্কার পান পিয়াজিমোড় মহরম কমিটি। এছাড়াও ভালো লাঠি খেলা ও কসরত প্রদর্শনের জন্য 3টি মহরম কমিটিকে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে। সাথে আমাদের আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন ছিল 10,000 টাকা, সাথে সার্টিফিকেট সম্পূর্ণ তুলে দিলেন। আমরা 2017 সাল থেকে এই উত্তম আশা আমাদের সমস্ত মুসলিম সমাজ আত্মীয় সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা মহরম যে শোভাযাত্রা তার কম্পিটিশান করে প্রাইজের ব্যবস্থা করেছিলাম। 3টা বিষয় এর উপরে আমরা প্রাইজ দিয়ে থাকি। 1 হচ্ছে ডিসিপ্লিন, 2 হচ্ছে শোভাযাত্রা সাজানো, আর 3 হচ্ছে খেলা। এই 3টা বিষয়ে নাম্বারিং করে আমরা প্রাইজ দিয়ে থাকি। এবার আমাদের মাঝখানে 2 বছর হয়নি, এবার আমাদের 7তম বছর।